প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ। আমি সঙ্গে শাকিরুল ইসলাম। পিএম নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে কথাটা বারবার উচ্চারিত হতে চলেছে, যেটা নিয়ে সবসময় প্রত্যেকটা মুহূর্তে আজকের দিনে আলোচনা চলছে, প্রত্যেকটা ঘাটে, প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা মোড়ে মোড়ে যে কথাটা আলোচনা চলছে, সেই খবরের বিভিন্ন প্রান্তের চিত্র আজকে আপনাদেরকে তুলে ধরব। গতকাল ৩রা ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের সমর্থকরা ব্রিগেড ময়দানে এসে জমায়েত হয়েছিল। বিরাট সমাবেশ করেছিল ব্রিগেডের বামপন্থীরা। লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেখানে বিজেপিকে দেশ থেকে তাড়ানো এবং তৃণমূলকে বাংলা থেকে হটানোর স্লোগান তুলেছে বামপন্থী নেতা, কর্মী, সমর্থকগণরা। তারপরেই গতকাল সন্ধ্যায় ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা, যেটি ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর এই প্রথমবার ঘটল। কোনো চার্জশিট ছাড়াই, কোনো সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়াই গতকাল সিবিআই এর একটি গোষ্ঠী, একটি দল কলকাতার উচ্চপদস্থ পুলিশ অফিসারকে বিনা ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে বা তল্লাশি করতে চলে আসে তার বাড়িতে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে রাজ্য তোলপাড়। গতকাল সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অনশনে বসেছেন মেট্রো চ্যানেলে। জানেন, যে সিবিআই পুলিশকে গ্রেফতার করতে এসেছিল রাজীব কুমারকে, সেই সিবিআই গ্রেফতার হলো কলকাতা পুলিশের কাস্টাডিতে। আর তারপরেই গতকাল সন্ধ্যার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনি অনশনে বসেছেন মেট্রো চ্যানেলে। আজকে সকাল হতেই দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেই অনশন মঞ্চে দলে দলে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, দুপুর গড়াতেই পশ্চিমবাংলার প্রতিটি প্রান্তে, প্রত্যেকটি মোড়ে মোড়ে তৃণমূল কর্মী সমর্থকরা পথ অবরোধ করলো। কেন? দিদির এই ধর্নাকে সমর্থন করে। শুধু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের যে চিত্র আপনারা দেখেছেন, সেই চিত্র শুধু ভাঙড়ে প্রান্তে নয়, সেই চিত্র শুধু বীরভূম প্রান্তে নয়, পুরা বাংলার চিত্র। আর ঠিক তেমনই চিত্র দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলনেতা কাইজার আহমেদের নেতৃত্বে আজকে দেখা গিয়েছে ঘটকপুকুর চৌমাথাতে পদমিছিল এবং পদসভা। সেখানে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে দিদির ধর্নাকে সমর্থন জানিয়ে মঞ্চে বক্তব্য রাখেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাইজার আহমেদ এবং ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূলের এক নেতৃত্ব তথা দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য হাজী নান্নু হোসেন। শুধু তাই নয়, ভাঙড় ২ নম্বর ব্লকের ভাঙড় বিজয়গঞ্জ বাজার, যেখানে ভাঙড় ২ নম্বর ব্লক বিডিও অফিসের পাশেই সংলগ্ন একটি মোড়ে, সেখানে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে এক মহৎ সভা হয়। সেখানে সেই দিদির সমর্থনে, ধর্নার সমর্থনে। শুধু এটাই তো শেষ কথা নয়, ভাঙড়ের আরেক প্রান্ত, যেখানে ভগবানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা ভগবানপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ইব্রাহিম মোল্লার নেতৃত্বে সেখানে চলেছে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত, পাকাবল থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত পদমিছিল। শুধু তাই নয়, ভাঙড়ের আরেক প্রান্ত গাবতলা বাজার, সেই ব্রিজের চৌমাথা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এক কথায় বলা যেতে পারে ভাঙড়ের সমস্ত রাস্তাঘাটকে ১ ঘন্টার জন্য স্তব্ধ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
শুধু ভাঙড়ে নাই, গোটা পশ্চিমবাংলার একই চিত্র দেখেছে বাংলার মানুষ। ছিল পথসভার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে এই যে অন্যায়ভাবে যে সিবিআই যে বাড়বাড়ন্ত করছে এবং ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার স্বার্থে দিদি যে আন্দোলনের ডাক দিয়েছে সেই কর্মসূচিকে সফল করার জন্য আজকের এই পথসভা এবং মিছিল। আচ্ছা, সিবিআই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করতে যাচ্ছে, তা সেখানে দিদি ধর্ণা দিচ্ছেন, আপনারা মিছিল করছেন। সিবিআই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা পুলিশ অফিসারের কোনো ব্যাপার না, একটা সিম্বলিক ব্যাপার। এর আগে অনেক অবৈধ অনেক কাজ করেছে সিবিআইকে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বিশ্বাস করতাম, কিন্তু আমাদের যে সমস্ত দলের এমপি নেতা নেতৃত্বে যেভাবে মিথ্যে কেসে ফাঁসিয়ে অ্যারেস্ট করে পরবর্তীতে বেশ কিছুদিন জেলে রেখে টাইট করে ছেড়ে দিয়েছে, তাতে করে বুঝি যে এটা নিজস্ব উদ্দেশ্য রয়েছে। এবং এই যে একটা পুলিশ কমিশনার, সে নিশ্চয়ই আমাদের কলকাতার গর্ব যে একজন কমিশনার, তাকে অ্যারেস্ট করছে কোন বেসিসে? সুপ্রিম কোর্টকে জানাক যে আমরা নোটিশ দিচ্ছি, তারপরে সে আসছে না, যোগাযোগ করছে না, তথ্য গোপন করার চেষ্টা করছে। আজকে তো সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে যে উনি তথ্য গোপন করার চেষ্টা করছেন বলে ওনাকে আমরা এই করছি। তা তথ্য গোপন করার যে চেষ্টা করে তার প্রমাণ কোথায়? সুপ্রিম কোর্টে জানতে যে প্রমাণ সহ কথা বলো, উনি যে তথ্য গোপন করার চেষ্টা করছেন প্রমাণ দাও। আপনি কি বলতে চাইছেন যে সিবিআই মানে আইন বিরুদ্ধ কাজ করেছে? সিবিআই আইনের বাইরে গিয়ে সম্পূর্ণ রকম ভাবে দাদাগিরি করেছে, মোস্তানি করেছে। তা যদি সিবিআই আইন বিরুদ্ধে কাজ করে, তার জন্য আইন রয়েছে, তার সাজা দেবে। হঠাৎ মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন বা আপনাদের এই মিছিল হঠাৎ ধর্না করা, পথসভা করা, অনশন করা, এটা সত্যাগ্রহ এবং এই আন্দোলন যে কোনো মানুষ যে কোনো জায়গায় করতে পারে। আমরা তো কোনো জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছি না, পুড়িয়ে দিচ্ছি না, কোনো রকম ভাবে অবরোধ করছি না। দেখুন জনজীবন স্বাভাবিক চলছে, আমরা এখানে মিটিং মিছিল করছি, আমরা প্রতিবাদ জানাতেই পারি। আপনার নাম? রেজিনেশন কাইজার আহমেদ, ভাঙড় ব্লক 1 এর প্রেসিডেন্ট।